সীমিত পরিসরে পর্যটকের যাতায়াত শুরু হলেও তা নিয়ে খুশি নন সেন্ট মার্টিনের মানুষজন। তারা দাবি করেন, আশানুরূপ পর্যটক না হওয়ায় এই ভরা মৌসুমেও ৮০% ব্যবসা লোকসানের মুখে। পর্যটন নির্ভর অনেকের হাতেই নেই কাজ, যার ফলে আর্থিক সংকটে কাটছে না দ্বীপবাসীর। সাদেক হোসেন খোকার তোলা ছবিতে আজিম নিহাদের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেন্ট মার্টিন দ্বীপের শুটকি ব্যবসায়ী আবু তাহের পর্যটনের ভরা মৌসুমও দোকানে নেই বেচাকেনা, তাই পার করছেন অলস সময়। জানান, গেল মৌসুমে প্রতিদিন ৪০ থেকে ৫০,০০০ টাকা আয় করলেও এবার তা ৫,০০০-এর কম। গত বছরে এই দিনে আমাদের এখানে অনেক পর্যটন, কিন্তু পর্যটন থেকে আমরা নিজেরা বাসায় হাঁটিয়ে যেতে পারছি না, এরকম পর্যটন ছিল, কিন্তু এখন একদম নাই বলতে চলে। একই অবস্থা পুরো দ্বীপে। নীল জলরাশি উপভোগ করার মতো সৈকতের কিটকোট চেয়ারে নেই পর্যটক। দ্বীপের রিকশাওয়ালা থেকে শুরু করে ছোট বড় সব ব্যবসায়ী ও দোকানদাররা পার করছেন চরম দুঃসময়। সীমিত পরিসরে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত শুরু হলেও তা আশানুরূপ নয় বলে দাবি ব্যবসায়ীদের। বলছেন, ভরা মৌসুমে পর্যটক না থাকায় ৮০% ব্যবসা লোকসানের মুখে। ডিসেম্বর থেকে শুরু হওয়ার পরে আমাদের অবস্থা খুবই খারাপ। কেন বলতে গেলে আমাদের এখন একটা গাড়ির চার্জ দিতে আমাদের প্রায় ৭০০ টাকা লাগে। ২০০০ লোক, এটা তো আমাদের সেন্ট মার্টিনে সম্ভব না আসলে, কারণ আমাদের জনবসতি যে ১০,০০০ লোক, এগুলো তো কেউ পাইতেছে কেউ পাইতেছে না। দাম ছিল দৈনিক ৩ থেকে ৪,০০০ টাকা, বর্তমানে আমার দৈনিক লসের পর্যায়ে আছে ৫ থেকে ৬,০০০ টাকা। ফুল সিজন এসেও আমরা রুম বুকিং পাচ্ছি না, আমরা ৪ থেকে ৫টা রুম বুকিং পাচ্ছি আর কি। দ্বীপের পর্যটন মৌসুম ৫ মাস থেকে কমে ২ মাস হওয়ায় বর্ষায় আর্থিক সংকটের আশঙ্কা করছেন হোটেল ব্যবসায়ীরা। বলছেন, এভাবে চলতে থাকলে ধীরে ধীরে পর্যটক শূন্য হয়ে যাবে দ্বীপ। এইভাবে যদি চলমান অবস্থায় থাকে তাহলে আগামী বর্ষা মৌসুমের আগে সেন্ট মার্টিন দ্বীপের দুর্ভোগ নেমে আসবে। পর্যটন শিল্পে মারাত্মক ধস এখনই নেমে গেছে। এখন যেগুলো আসতেছে কক্সবাজার থেকে, তারাও কিন্তু ভোগান্তি। তারা এসে আবার পরে বলে যাবো আমরা আর জীবনে সেন্ট মার্টিন যাবো না। এখন তো সেন্ট মার্টিন আসলে কি বাংলাদেশের স্বাধীন দেশ অংশ? পর্যটন নির্ভর সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত সীমিত সহ অন্যান্য সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার অনুরোধ দ্বীপবাসীর। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।